ফিলিং স্টেশনের দায়িত্বে আছি। এখন যে তেল আমরা যেভাবে সাপ্লাই আগে দিতাম এখন দিতে পারছি না, কারণ আমাদের আসছে না। আমাদের সপ্তাহে 3 দিন গাড়ি যায়, এখন সপ্তাহে 1 দিন গাড়ি যায়ও তেল আনতে পারছি না। তেল দেওয়ার কথা 13,500 লিটার, দেশে 3,000 লিটার, কিন্তু আমরা তো জনগণের তা আনার সাথে সাথে ক্লিয়ার। এখন যে জনগণের যে চাপ, তাতে হচ্ছে যে আপনার আমাদের পাম্পে যে তেল লাগে, তা সেই তেল তো আমরা আসলে এই আনতেও পারছি না, সেই প্রকারে দিতেও পারছি না। এখন কি করবো বলেন? কিন্তু আচ্ছা, আপনার কাছে আমার কাছে তো মনে হচ্ছে যে এই যে সংকটের ভিতরেই আর কি, সংকট কতদিন যে থাকবে কিন্তু এটা বলতে পারছি না। কিন্তু আমরা আবার মনে হয় কাল পরশু ইনশাল্লাহ দিতে পারবো, আশা করা যায়। আর এখন আমি যদি একজনের কাছে বলি যে তেল নেই, কিন্তু পাবলিক তো মানবে না, কারণ পাবলিক তো এটা শুনবে না। কিন্তু কথা তো আসলে সত্য কথা যে তেল নেই, কিন্তু তেল আনতে পারলে আপনাদের দেব। তা আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমি এই বর্ষা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার, বর্তমান দায়িত্বে আছি। ধন্যবাদ। আমরা যে তেল নিতে আসছি, তেল তো গাড়িতে চালানো যাবে। আমরা খুব দুর্ভোগ, একটু তেল না পাওয়াতে খুব দুর্ভোগ। এখন তো আবার ডাকমালা তেল সংকট নিয়ে যাচ্ছে, বাকি গ্যাস পাম্প ভাই, আমরা যে চাকরিতে ছুটি থেকে বাড়ি আসছি এবং বাড়ির থেকে যে আবার কর্মস্থলে ফিরে যাব, এটা নিয়ে খুবই চিন্তিত আছি। তো আমাদের গাড়িতে যদি 100 টাকার তেল দিচ্ছে, মানে 100-200 গাড়ির সিরিয়ালের পরে, আবার যে বাড়ির থেকে গ্রাম থেকে যদি শহরে ওই 100-200 টাকার তেল সব পাম্পে পাওয়া যাচ্ছে না। আবার ওইটা যখন আমরা নিতে আসছি, তো হাফ লিটার তেল এমনিতেই পথের মধ্যে খরচ হয়ে যাচ্ছে। তো আমরা কখন না জানি গাড়ি ভ্যানে ঠেলে নিয়ে আবার বাড়ি যেতে হয়। তো আমরা খুবই দুশ্চিন্তায় আছি। তো আমরা এই সংকট থেকে উত্তরণের চাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এটা একটা ছিলেন ভাই আমি তেল নিতে আসছিলাম, এখন ওই যে গাড়িতে তেলও নাই, বিপদে আছি ভাই। এ বিপদে তো বেঁচে থাকাই কষ্ট। হয় দেখেন গাড়িতে তেল 1 ফুটাও নেই, এখন গাড়ি এখানে থিয়ে যেতে হবে পাম্পে, তাছাড়া কি করবো? এখনই দিয়ে দেবেন। কারণটা কি? আমরা তো তেল পাচ্ছি না দাদা, কি করে দেবো আমরা? আমরা তো চেষ্টা করছি, কিন্তু আমরা তো পাচ্ছি না। তেল না থাকলে আর দেবো কি করে? অবস্থা তো খুবই খারাপ ভাই। এই যে আমরা তেলের জন্য ঘুরে বেড়াচ্ছি, আমি শহরের ভিতরে গেলাম, 2-3টা পাম্প গেলাম, ওরা একই অবস্থা, সবাই ব্যারিকেড দিয়ে মানে লক করে রেখে দিয়েছে যে কেউ তেল দিচ্ছে না। বলছে তেল নাই, আবার কেউ বলছে যে তেল আসবে রাতের সাথে দিতে পারবো না। তা আমরা আসছি গ্রাম থেকে, তারপর দিচ্ছে 100 টাকা 150 টাকা তেল দিচ্ছে। মানে আমাদের যে গ্রাম থেকে আসতে আসতে পথের মধ্যে সব খরচ হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি নেবার বাসায় যাবো এমন কোনো হচ্ছে না। এটা আসলে এভাবে চলতে থাকলে আমাদের গাড়ি ঘোড়া বন্ধ করে সেই মানে আমাদের কোনো সাথে হয় হেঁটে যাচ্ছে, মানে ভ্যানে যাচ্ছে, মানে সাইকেলে যাচ্ছে, এছাড়া তার কোনো উপায় দেখছে না। কিন্তু জানি না আসলে এই অবস্থা কতদিন উত্তরণ হবে বা আমাদের কষ্ট কবে লাভ হবে। এখন তো হয়তো পথের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। না, আমরা খুবই একটা খারাপ অবস্থায় দিন পাড়বো। তাহলে আমি কত বড় একটা বাঞ্চোর, আমি কত বড় একটা খারাপ লোক, আমি রোজা থেকে ওনার কাছে মিথ্যে কথা বলছি। আপনার তো টাকা দিয়ে মাল, আপনার টাকা দিয়ে মাল পাবেন না।